শুভ দুপুর। আজ দুপুরে রান্না করলাম মাঝারি সাইজের চিংড়ি মাছের একটু পাতলা করে বুনা। এই সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বাজারে গিয়ে যা পেয়েছে তাই এনেছে। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিচ্ছি, একসাথে সবগুলো ছেড়ে দিব। এভাবে করে ভেজে নিচ্ছি। ভাজা শেষ, নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এইভাবে করে ভেজেছি, বেশি লাল করে ভাজিনি। আদা কুচি দিয়ে দিলাম পুরনের জন্য, ওই তেলেই, আর তেল দেব না। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু বড় করে কেটে নিয়েছি, কুচি করি নাই। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। ধনিয়ার গুঁড়া পেস্ট করে নিয়ে নিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গ্রিন চিলি সস দিয়ে দিলাম। রেড চিলি সস দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিব যেন পুড়ে না যায়। অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে দিচ্ছি। মাছের যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। ডার্ক সয়া সস দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিলাম। অল্প পরিমাণে জল দেব, যেহেতু বুনা করব। আজকে পরিবারে সদস্য বেশি, গেস্ট এসেছেন বেশ বাসাতে। এভাবে করে টমেটো দিয়ে দিলাম। দারুচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাই বেশি বেশি করে ঝোল না দিয়ে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম। রেডি হয়ে গেল চিংড়ি মাছের বুনা। এটা চিংড়ি বুনা বললেও ভুল হবে। গ্রেভিটা দেখে অনেক সুন্দর হয়েছে।